নতুন বাংলাদেশ কেমন হবে, নতুন বাংলাদেশ কিসের ভিত্তিতে গঠিত হবে, বা নতুন বাংলাদেশে মানুষ কোন কোন সুযোগ সুবিধা পাবে, এই বিষয়গুলো নিয়ে একটা বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সাধারণ জনগণ যারা রয়েছে, এমনকি এই বাংলাদেশবাসী তারা কিন্তু কিছুই জানতে পারেনি। কিন্তু গত 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তু নতুন এক বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর জন্য। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। এবার নতুন বাংলাদেশের ইশতেহার আসতে যাচ্ছে। আগামী 3রা আগস্ট এই ইশতেহার প্রকাশ করা হবে। নতুন যে বাংলাদেশ বিনির্মাণের জন্য গত একটা বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন ছাত্র সংগঠন, জামাত ইসলাম, বিএনপি, এমনকি এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। এবার সেটারই পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশ নিয়ে একটা ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে এনসিপি বা জাতীয় গণতান্ত্রিক দল। তো এ সম্পর্কে আগামী 3রা আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। তিনি বলেন, 24 সালের 1 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আপনাদের দাবি আদায় করে ছাড়ব। এনসিপির আহ্বায়ক বলেন, নরসিংদীতে যে অভ্যুত্থান হয়েছিল তার দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে এখনও আমাদের রাজপথে নামতে হচ্ছে। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারবো। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে। নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, আমরা তাদের বিতাড়িত করব। তো প্রিয় ভিউয়ার্স, এই যে 3রা আগস্ট আসলে নতুন যে সংবিধান, এই সম্পর্কে কিন্তু ব্যাপক একটা আলোচনা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের নতুন যে জুলাই সনদ রচনা করা হচ্ছে, এটার পরিপ্রেক্ষিতে কি জুলাই সনদের ভিত্তি বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করবে, নাকি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছিল সেটাতেই আমরা আবার বহাল তবিয়তে থাকব? কেননা এখন পর্যন্ত সংবিধান বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন যে পূর্বের এই সংবিধান যদি এভাবে বহাল তবিয়তে রাখা হয় তাহলে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে বা ফ্যাসিবাদ এই দেশে আবার পুনরায় ঘুরে ফিরে চলে আসবে। আর যেটারই পরিপ্রেক্ষিতে ওই সংবিধান হয় সম্পূর্ণ ছেঁটে ফেলতে হবে, নতুবা প্রয়োজনে সংস্কার করতে হবে। এমনভাবে সংস্কার করতে হবে যেখানে জুলাই সনদটা শক্তিশালী অবস্থান নেবে এবং জুলাই সনদের ভিত্তিতে এমন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিজমের বীজ যেমন রোপিত হবে না, কোনো ফ্যাসিজম আর ফিরে আসতে পারবে না। এনসিপি মনে করে যে তারা এটা অনেক আগেই করতে পারত, কিন্তু পদে পদে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম দল, তারা এই সংস্কার কার্যক্রমকে বাধা দিয়ে যেমন, ঠিক তেমনইভাবে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের রাষ্ট্রপতি সুপ্পুকে অপসারণ করতে দেয়নি, এমনকি নতুন সংবিধানও কার্যকর করতে দেয়নি। যার কারণে এনসিপি মনে করে যে এবার আমরা সংগঠিত হয়েছি, আরও সংগঠিত হচ্ছি। 3রা আগস্ট আমরা সকল বাধা উপেক্ষা করে বা সকল বাধা ডিঙিয়ে আমরা এবার নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ইশতেহার ঘোষণা করতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, 3রা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার কেমন হবে সে সম্পর্কে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হবে। তো আপনাদের কি মনে হয় ভিউয়ার্স, আসলে কি পূর্বের সংবিধান চালু রাখা উচিত, নাকি পূর্বের সংবিধান সংশোধন করে এই নতুন যে জুলাই সনদ, এই জুলাই সনদকে শক্তিশালী করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।